এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার আছে আলহামদুলিল্লাহ। আর আজকে এখন আছি কোয়েল পাখির এখানে। আমি এখন ঘুরতে যাইতেছি এক জায়গায়, ঠিক আছে? তো কোথায় ঘুরতে যাবো সবকিছু আপনাদেরকে দেখাবো। তার আগে একটু দেখাই যায় যে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এটার ভিতরে অনেকগুলা। আমি নাকি কোয়েল পাখির আপনাদেরকে ভিডিও দেই না, কারণ হইতেছে একটু সময় স্বল্পতার কারণে একটু দিতে পারতেছি না। কারণ কিছুদিন যাবত আমি জানেন যে আমি একটু ট্যুর করি, ঠিক আছে? একটু ঘোরাঘুরি করি, কারণ সবসময় এগুলা নিয়ে থাকতে মানে একটা সবসময় যদি এক জায়গায় থাকি ভালো লাগে না, কিন্তু ট্যুর করতে একটু ভালো লাগে। এই যে এইটার ভিতরে যে আমাদের পাখিগুলো আছে এগুলো হইতেছে যে ছোটো পাখি, এখানে কম দেখা যাইতেছে। তার কারণ হইতেছে উইরা সবগুলা ওই যে সামনে দেখুন, ওই যে দেখতে পারবেন ওইখানে চলে গেছে, ওই যে সামনে দেখছেন ওইখানে চলে গেছে সবগুলা। এখানে থাকতে চায় না, কারণ হইতেছে পাখিগুলোর বয়স অনেক হয়েছে, এখন প্রায় ডিমের কাছাকাছি। আমি খাঁচার অর্ডার দিয়েছি খাঁচা বানানোর জন্য, প্রায় 1000 পাখি পালন করার জন্য যে খাঁচা দরকার, অতগুলা খাঁচার জন্য আমি অর্ডার করে আসছি। আর এই পাশে আছে আমাদের কিছু পাখি। কিছুদিন আগে এইখান থেকে আমাদের প্রায় 100টার মতন ডিম মানে কোনো কিছু নিয়ে গেছিলো ইন্দুরে বা কোনো কিছু, যার কারণে যে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেক গর্ত টাইপের, এগুলো মূলত ইন্দুরের গর্ত। এগুলোর ভিতর দিয়ে ডিম নিয়ে গেছিলো, আর সবগুলো আমাদের ইন্দুরে বা কোন কে নিয়েছে আমরা জানি না। তারপর থেকে ডিম পাড়া একটু কমিয়ে দিয়েছিল, তো এখন মোটামুটি ঠিক হইতে। তো ট্যুরে বের হওয়ার জন্য আমার যে মোটরসাইকেল এটা নিয়ে বের হইতেছি, FZS ভার্সন 2। তো এটা নিয়ে এখন যাব একটু আমাদের এলাকা থেকে একটু দূরে, মানে ওইখানে অনেক সুন্দর স্পট আছে ওইখানে। তো এখন যাওয়া যাক। অনেক ময়লা লেগে রয়েছে, কিছু করার নাই, আমাদের রাস্তায় অনেক কাদা। তো আমরা এখন আছি বাঁশলিয়াতে, একদম যে মেন পয়েন্টে। এই যে এখানে শিমুল আর আমাদের লঞ্চ এদিকে রেডি, আর পিছনে ওই যে ওরা বসে আছে, আর সাইডে অনেক রোদ। আমরা বাদাম টাদাম কিনে এখন লঞ্চে চলবো। হ্যাঁ, এই হইতেছে লঞ্চ, আর সবগুলো চড়ছে। বাদাম নিলাম, তোমার কিনবা গেছে কারা? আরে কিনছি আরে কিনছি। এখানে অনেকগুলা লঞ্চ যেগুলো দাঁড়ায় রয়েছে বাঁশলিয়া। এখন এইখানে আমরা ঘোরাঘুরি করবো, আমরা দাদা আছে সবাই মিলে আছি। হ্যাঁ, অনেক ক্রাউড আজকে শুক্রবার, তো যার কারণে একটু বেশি ক্রাউড। কোন দিকে বসবো? আর ডর করতেছে তো। আমরা এখন আছি বাঁশলিয়ার একদম যে মেন স্পট, যেখানে অনেকগুলা লঞ্চ সবকিছু দাঁড়ায় ওরা এখানে আসে মূলত ঘোরাশোনা। আর আমরা সেলুনে ঘুরতেছি পুরা বাঁশলিয়ার যে বিলের মধ্যে। ও সবাই ওইখানে আর আরেকজন আছে রনি সাপ, রনি ছবি তোলা নিয়ে। তো আমরা প্রথমে হিজল গাছের ওইখানে যাবো না, আমরা একটু এখানে চক্কর কাটাকাটি করবো এগুলো নিয়ে। তারপরে কারণ সামনে অনেক ওই দূরতে ঘুরে তারপর আমরা মূলত এখানে যাবো। আর ওই দিকে আছে সুন্দর যে পানা যে আছে, কচুরি পানা, ওইগুলোর ফুল হচ্ছে, হয়তো ওই দিকে নিয়ে যাবো। তো আমরা এখন একটু চিল করতেছি সবাই মিলে। বাঁশলিয়া আইসা আমরা একটা বিলের মাঝে, এখানে একটা পুকুরের মতো আছে, লেকের মতন অনেক বড়। তো এইখানে এসে দাঁড়াইছি আমরা সবাই একটু পুকুরপাড়া, এখানে ফটোশুট করতেছি। আর আমার পিছনে আছে কাশবন, মানে যে এই বাদটা আছে এটার মধ্যে কাশবন আছে, সবাই ছবি তুলে রনি সবাই এসে ক্যামেরার মধ্যে এসে একটু ভিডিওটা খারাপ করে দেয়। তবে যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। মনে হইতেছে একটু সন্ধ্যার দিকে আসলে ভালো হয়, যখনটা সূর্যটা একটু নিচের দিকে যায়। একটু ভিউটা চেক করুন যে কত সুন্দর, মানে এখানে আসলে আপনারা এক কথা হারাই যাবেন। আমরা এখন এই কাশবন আর হইতেছে লেকের কাছ থেকে আমরা এখন যাইতেছি ওই বুটে যাইতেছি, কারণ হইতেছে আমাদের হাতে অনেক কম সময়, যার কারণে এখন বুটে চড়তে হবে। ওইদিকে আরো কিছু জায়গার স্পট আছে, সেগুলো এখন ঘুরতে হবে। আমরা এখন বাঁশলিয়ার বিলে লঞ্চ নিয়ে ঘুরতেছি, আর সন্ধ্যার টাইম, মানে এত সুন্দর ভিউ, মানে চোখ জোড়ানোর মতন অবস্থা। হালকা রোদ লাগতেছে পিছন দিকে, তবে যদি একটু এই দিক থেকে দেখা যায় নীল আকাশ, নীল পানি এবং সবুজ প্রকৃতি, মানে এক কথায় অসাধারণ। ওয়াও, দেখতেই পারতেছেন কত সুন্দর। মনে হইতেছে যারা সখীপুর বাঁশলিয়ার এই এলাকায় আছে তাদের প্রতি সন্ধ্যায় একবার করে এখানে আসাটা উচিত। আর আমরা এখন লঞ্চের মধ্যে আছি, আর উপরে আছে আশি কইবার থেকে একটু দেখা যেতেছে না, তার কারণ হইতেছে রোদ, আর হয়তো কথাও ভালোভাবে বোঝা যেতেছে না, এর কারণ হইতেছে অনেক হাওয়া। তো আর এইদিকে অনেক লঞ্চ টঞ্চ সব কিছু দাঁড়ায় রয়েছে, আমরা যাইতেছি, ওরা দাঁড়ায় রয়েছে। আমাদের বোট নিয়ে একদম চলে আসছে যেখানে মেন স্পট, যেখানে এখানে কতগুলা ক্রাউড, সব লঞ্চ নিয়ে আসছে, মানে এখানে ছবি টবি তুলতে আছে, কত গাছের উপরে উঠতেছে। আমরা গাছে উঠবা, সবাই নাকি গাছে উঠবো, গাছে পিছনে যে গাছ আছে এখানে উঠবো, শিমুল গাছে উঠবো, শিমুলে গাছে উঠার তো আমার শখ নেই।
এখানে পানিতে আমার ডর করতেছে, কারণ হইতেছে পানিতে নামলে হইতেছে চুলকাবো। নো অন্ধকার দেখা যাইতেছে। আমরা এখন এই যে মেন স্পট আছে এখানে এসে একটু ফুচকা টুচকা ঝালমুড়ি এখানে খাবো, কারণ এখানে সবকিছু পাওয়া যায়। ফুচকার দোকান, ঝালমুড়ি এবং ঠান্ডা সবকিছু পাওয়া যায়। তো এখানে কি খাবো নৌকা একটা অবস্থা করতেছে এখানে, হয়ে গেছে নৌকায় ধ্বংস হইতেছে, কারণ ফুচকা খাওয়ার অভিজ্ঞতা আমার একদমই নাই। অনেক ঝাল ডাল দিছে। হালকা টক স্বাদের আমার একদম। তো বাঁশুলিয়া থেকে এখন আমরা এখান থেকে এক্সিট নিতেছি। আমরা এখন চলে যাবো পাড়ের দিকে, কারণ হইতেছে সন্ধ্যা হয়ে আসতেছে। আর যদি পিছনের ভিউ দেখা ওইদিকে রোদ মানে শেষ একদম, মানে সূর্য শেষ। আমরা এখানে একটু ঘোরাঘুরি করে আমরা এখন পাড়ের দিকে চলে যাবো, কারণ পার ওই দূরে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে। আমরা সোজা পাড়ের দিকে চলে যাবো। আকাশটা অনেক সুন্দর ছিল, আর যাই হোক অনুভূতিটা অনেক ভালো। আর সেই সাথে হ্যাঁ, আজকের দিনটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।